এ শালার করে শালা, শোন, তোরা তোরা কইছিলি অবৈধ 20 লক্ষ বাঙালি চাকরি চাকরি করে দেশে, বাংলাদেশে 20 লক্ষ বাংলা ইন্ডিয়ান ইন্ডিয়ান কথা শালা 19-20 হয়ে যায়। 20 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে, 20 লক্ষ না 30 লক্ষ কবে সেটা করছো বার মনেও থাকে না। চাকরি করে তার যাই হোক, সেইগুলারে দরগে দরগে পাঠাবি, তা না তোরা পাঠাও ইলিশ মাছ। 20 লক্ষ বা 30 লক্ষ বাঙালি সরি ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে, ওইগুলারে দরগিয়া পাঠাবি, তা না পাঠাই দিতেছি ইলিশ মাছ। আর ইলিশ মাছ যারা পাঠাবি না, কার্টুন ভরে ভরে ইলিশ মাছ যাইতেছে, আর ইলিশ মাছ যারা পাঠাবি না দিয়ে দিয়া যুদ্ধ করলি, হোগায় মুহে নাহে বহে সব জায়গায় ভরবি। এখন তোরা পারলে আটকাও না কেন? তোকে ক্ষমতা থাকলে আটকা, ক্ষমতা থাকলে আটকা। তোরা তোরা বলে ইলিশ মাছ একেবারে ইঞ্চি ইঞ্চি ভরিয়া তোরা ই করবি, ইঞ্চি ইঞ্চি ভইরা, হ্যাঁ ইঞ্চি ইঞ্চি ভইরা। ওই দেখছিলাম নাকি কি ওই সরি আমার কথা শালা 19-20 হইয়া যায় বার, ঘুম তো ঘুমের বড় ঘাটতি। ইসে তো আবার নাকি জাতীয় সঙ্গীত পাল্টাবে, কি গান শুনি মানুষের লেখালেখি দেখি, ইঞ্চি ইঞ্চি গান। এটা কোনো গান? ইঞ্চি ইঞ্চি ধরিয়া খাপাপ দাও মাইপা ইঞ্চি ইঞ্চি, আর লেখছে কোন খানকির ফুলাই। ইঞ্চি ইঞ্চি ধন ঠাসো দরিয়া বরিয়া সাউয়ার বিতার বর্ষে করে ইঞ্চি ইঞ্চি করিয়া ঢুকা ঢুকা ভরিয়া, ইঞ্চি ইঞ্চি করিয়া মাইপা মাইপা ভরিয়া জাগা মতন ঢুকছে দেখ, ইঞ্চি ইঞ্চি 1 ইঞ্চি ইঞ্চি ভরিয়া জাগা মতন দে ভরিয়া। এগুলা লেখছে কোন খানকির ফোলাই, আর এগুলা কয় কোন মাদার যে ইঞ্চি ইঞ্চি ই করবে? এই গান লেখছে কোন খানকির ফোলা? আর কোন খানকির ফোলাই কয় যে এইটাতে ছিল এই গান কেমন হবে বা এই গানটার ই করবো? ইঞ্চি ইঞ্চি করিয়া তোরে চুদমু ভরিগা ভরিগা, ইঞ্চি ইঞ্চি করিয়া তোরে চুদমু ভরিগা ভরিগা। এগুলা কোন খানকির ফোলা লেখছে? যাই হোক, এগুলো এক চ্যাপ্টার। ইঞ্চি ইঞ্চি সুদগা সুদগা ইঞ্চি ইঞ্চি করিয়া গান গাবে আর কি, একটু ইঞ্চি ইঞ্চি করবে, একটু ইঞ্চি ইঞ্চি করবে আর গান গাবে। পাই গেছি। দ্বিতীয় হইছে আজকে আবার দেখতেছি মাইকে আজান দিয়া কি কইতেছে, মহিলা গো জিন্সের প্যান্ট পরতে পারবে না আর বেড়ারা হাফ প্যান্ট। ওই স্ট্যান্ডার্ড বাংলাদেশ স্ট্যান্ডার্ড কিছু মাইয়েরা আসো না, জিন্স জিন্স পরো, রাস্তায় নামস না কেন? বাংলাদেশে তো কিছু স্ট্যান্ডার্ড আছে মনে হয় না, অভিনয় জগৎ ছাড়াও আছে বাইরে স্ট্যান্ডার্ড, যেগুলো শুধু জিন্সই পরিস না, আরো অন্যভাবে চলিস, তাই না? তোরা এখন আন্দোলন চোদাস না কে? হ্যাঁ, জিন্স পরবি? জিন্স নাকি বোরকায় ঢুকবি? জিন্স পরবি নাকি বোরকায় ঢুকবি? ক্ষমতা না পাইতেই ক্ষমতার এই অপব্যবহার, ক্ষমতা পাইলে তো একটা পুরো আফগানিস্তান, তাই না? ক্ষমতা না পাইয়েই পুরো এই অবস্থা, ক্ষমতা পাইলে তো একটা আফগানিস্তান হইতে তো কোনোই বাদ দেখছি না। নানি আপনার লাইফটা কি শুধু আমি দেখি? যার মনে চায় সেই দেখবে, সত্যি কথা ভালো লাগে না। আছে তো জোলা ডেব না বহুত ফলোয়িং, ফলোয়ার সোদাইয়া বইয়া রয়েছে লিস্টে, কেউ যদি না দেয় আই ডোন্ট কেয়ার, তাই না? ফলোয়ার্স তো দেখলেই বুঝতে পারবা, হাজার হাজার বইয়া রয়েছে, কিন্তু কেউ যদি লাইক না সোদায়, আমি তো আর ধন টিপে টিপে লাইক সোদাইতে পারবো না। আসো টেন্ডন টিপে দিয়ে লাইকটা সোদাই যাও, আই ডোন্ট কেয়ার। যার মনে লাগে, যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, 1 জন 2 জন 5 জন 10 জন, ওই তারাই লাইকটা মারাইয়া বা সোদাইয়া যাবে আর কি, ব্যাপারটা এরকম। আর সবাই তো হাত পাও নুনো টিপা আসো আসো, হ্যালো কলিজার ভাই বোনেরা, আমার কলিজার আপনার ওদের মানে ইসেরা, আমি আবার এই ফাও কথা বলতে পারবো না। আমি কম এই দেবনার দিরা, তোরা পারলে আয়, না পারলে না আইস। আমি এই মিথ্যা বা অভিনয় করতে পারবো না। হ্যালো কলচার বন্ধুরা, অমুক হ্যাং ভাই বোন, অমুক হ্যাং ছ্যাং বালসাল, আমি এগুলো কইতে পারবো না। এই কথাই কইয়া কেউ মনে চাইলে লিস্টে থাকবে, কেউ মনে চাইলে একটা লাইক দেবে। আমার এই ফাও কথা কইতে পারবো না, যে মানে পড়াই ছড়াই আর কি। আমরা পূর্ব পাকিস্তানি মানে কইতে চাইছি দেশি কথা, এর মধ্যে আমাইসের উত্তর দিতে গেলে আমার হাসি লাগে, ভাই আমার হাসি লাগতেছে। পূর্ব পাকিস্তানি থেকে বোঝাই গেছে, বোঝার তো কোনো দেরি রয় নাই, বুঝছো? বোঝার তো কোনো কিছু দেরি রয় নাই।
তার আমার না হাসি লাগতেছে দেশে বলে এই যে স্যামরিরা স্ট্যান্ডার্ড স্যামরিকে বলে জিন্স প্যান্ট পরতে দেবে না। এ স্ট্যান্ডার্ড মাইয়েরা তো দেশে অভাব নাই, ওইটি পর না কেন তোরা জিন্স প্যান্টকে তোরা সাহারাকে দিয়ে আন্দোলন কর যদি এগোটা সত্যি হয়। আমি সত্যি মিথ্যা জানি না, মানুষের লেখালেখি দেখে আর কি আমি করলাম, আর তো সত্যি মিথ্যা জানি না বুঝছো। তার যেটি দেশের বাইরে আছে বাঁচিয়ে গেছে আর কি, আর দেশে যেটি আছে দেখা যাক ওই গেলে কি করে। সবাই তো আর বোরকা আর শাড়ি পরে বসে থাকে না, দেখে ওইগুলির অবস্থা কি হয়। এইভাবে আর কতদিন চলবে ইঞ্চি ইঞ্চি চুদগা মাইপা ইঞ্চি ঠাপাও ইঞ্চি 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 চোদাও ইঞ্চি ইঞ্চি কি হয়েছে নাকি হয় না কত ইঞ্চি ইঞ্চি একজনের লেখা দেখছি ইঞ্চি ইঞ্চি এইটা জাতীয় সঙ্গীত কেমন হয় তখন বাবা কি গান ইঞ্চি ইঞ্চি বর্গ ঢুকো বর্গ ইঞ্চি ইঞ্চি করিগ একদম জগৎ সিরগে ইঞ্চি ইঞ্চি কইরা খানকির ফুলা যেমন খানকির ফুলারা হেমন তাকে চয়েস, যেমন মাদার চোত যেমন তাকে চেহারা হেমন তাকে চয়েস হেমন তাকে রুচিবোধ ইঞ্চি ইঞ্চি বইরা। ওই যে একটা কথা এবার মনে পড়ে গেছে, বাধ্যতামূলক যদি জিন্সের প্যান্ট তুই পড়তে পারবি না, তাহলে এই সুইডেনে ওই কোরআনটা পড়ছে এটাও খুশি যে এখানে পূজা করতে পারবি না। আমি এইটা আজকে বলছি উত্তরা 13 নম্বর সেক্টরে পূজা করতে দেবে না, উত্তরা 13 নম্বর সেক্টর মিছিল হইতে যেখানে পূজা হইতে দেবে না, ওটা যদি তারা শর্ত মানতে পারে যেখানে পূজা হইতে দেওয়া যাবে না, তাহলে সুইডেনের মতো দেশ কোরআনও তো পুরাবে। খুশি আমরা কোরআন পুরাই দেবো, তাই নয় কি? খুশি ওখানে পূজা হইতে পারবে না, ওরা পাওয়ারটাই বাংলাদেশেই দেখাবে, এর বাইরে কিন্তু না। অথচ দুবাই পূজা হইতেছে, সৌদি মোদি কত দেশে হইতেছে, আর ইন্ডিয়ায় তো হবেই যেহেতু একটা হিন্দু হ্যাঁ মানবতা অনেক হিন্দু মাদার শ্রদ্ধা ইন্ডিয়ায় মানবতা শ্রদ্ধায়। যাই হোক ওইখানে তখন আমি সকালবেলা নিউজটা দেখে ভাবি উত্তরা 13 নম্বর সেক্টর পুজো হইতে দেবে না, তাহলে সুইডেনরাও যখন কোরআনটা পড়াই দিয়েছে আমি তো ডিস্কো নাচি আই এম এ ডিস্কো ড্যান্সার, আমি যে কি খুশি হয়েছিলাম। দ্বিতীয় নিউজটা কবে শুনবো? সুইডেনের ব্রেকিং নিউজ আবার কবে আনবে বুঝতে পারছি না। এরকম সুইডেনে আরো বহুত ব্রেকিং নিউজ যদি হইতো, কবে আবার অনেকদিন কোনো ব্রেকিং নিউজ ইউরোপে ঘটতেছে না, ইউরোপে আবার কবে ব্রেকিং একটা নিউজ হবে এরকম ফাটাফাটি মার্কা। হ্যাঁ যাই হোক, আজ থেকে তোমার আয়াত মুখস্থ করতে বলতেছে টিচার নিউজ দেখলাম। এই অন্যায় কতদিন কিছু মানুষ লেখালেখি করে এইটা চাই না ওইটা চাই না, কার দ্বারে কি চাই আমি নিজেও বুঝি না। এই জিনিসটা তৈরি করবো আমরা, কার দ্বারে কি চাই? যে টিচার কইছে না ওইটারে দরকে বুট কইকে খেলে পুষান দিয়ে খেলার লাগবে। যে টিচার কইছে না যে মুখস্থ করতে হবে কি আয়াতে কবি কালে আয়াতে তো এই লেখা আছে খালি চুদি 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 ইঞ্চি 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 করে চুদি ছাপাই গেছি। যাই হোক আমি আবার উত্তেজিত হয়ে গেলে যাই। যাই হোক এই যে কোরআনে আয়াত কইছে না যে এইটা করতে হবে, তার মানে এই আয়াতটা হয়েছে এইটা ইঞ্চি। আমি আমারে যদি কইতে তোর এইটা করতে হবে, আমি হলে এইটা কইতাম ইঞ্চি। আমি যদি এখন পড়াশোনা করতাম, যদি কইতে তুই এটা আয়াত আমি কইতাম ইঞ্চি ইঞ্চি করে তুই বুড়ি খেলা তুই আমি ইঞ্চি ইঞ্চি করে ঢুকাইয়া দিই জায়গা ফাটবে হেলাইয়া ইঞ্চি ইঞ্চি করে তোর চুদ করে ফাঁক করে জায়গায় হেলে হয়েছে আয়াত হয়েছে নাকি? তা আমার একটা ঠিক এভাবে হইতো। খানকিরে ফোলা দেশে এত অজাতে বৃদ্ধি হয়েছে, এই জন্য তো কয় নাম খগেশ না ভোটার আইডি কার্ডে আয় খাডুস। হ্যাঁ এরা কারা? এই তো মানে যে কোনো মানুষের ভোটার আইডি নাম একটা আয় অন্য একটা। এত মূর্খ বলছে এইরকম আয় নাম কারো ভুল হয়, কই বিদেশে মানুষ কত আইডি কার্ড বানায়, কই কত ভুল টুল হয় না? আর এখানে নাম একটা আইয়া পরে অন্য জায়গা, নাই হয়েছে গেরাকল আইয়া পড়ছে চোদাকল, এরকম কিন্তু হয়েছে। নাম হয়েছে গেরাকল আইয়া পড়ছে চোদাকল, নাম হয়েছে সাউগা আইয়া হয়েছে বোদা, এরকম কিন্তু উল্টা নাম আইয়া গেছে। আজ তুমি শেফুদা কেন? আমি তো তাই শুধু আজকে নাকি, আজকে মনে হয় উচিত কথা করে তো এটাই মনে হবে। আমি কোন দেশে আছি? আমি তো ওই দেশেই আছি যে দেশে ওই এরা কোরআন পুরাই দেশের একবার হচ্ছে না একটা ব্রেকিং নিউজ, ওরকম দ্বিতীয় নিউজটার অপেক্ষায় আছি। সুইডেন যে দ্বিতীয় নিউজের কবে ফেলতে হবে এই চিন্তায় আছি। যাই হোক তুমি আজ আমি শেফুদা না, আমি সবসময় তো শেফুদা, আমি তো শেফুদার গার্লফ্রেন্ড, এটা কি তুমি জানো না? আমি যে শেফুদার গার্লফ্রেন্ড এটা কি ভুলে গেছো?
শেফুদা আমার এই যে পরিমাণ মেসেজ পাঠায়, সকাল থেকে শেফুদার লিঙ্কই ঢুকতেছে। পরে ভাবলাম যে যদি আপন ভাগ্যে শেফুদার কিছু লিঙ্ক পাঠায়, ভাড়াক না। এই বয়সের মানুষটারে আমার ইগনোর করা ঠিক হবে না, ব্লক মারা ঠিক হবে না, কেন কিছুই তো পাঠায় না, শুধু একটু কোন জায়গায় কি ঘটে কোন জায়গায় কি ঘটে একটু লিঙ্কই তো দেয়। এটা সবাই সবাইকে দেয় না, যে যাকে ভালোবাসে তাকে তারা দেয়, সবাই সবাইকে দেয়। এটাই। হ্যাঁ, সুইডেনে ভালো তোমাকে নিয়েছিলাম। বুড়া মানুষই ভালো লাগে, ইয়ং টিয়ং করিয়া লাভ নাই, বুড়ো হয়ে গেছি আর আমার বুড়া মানুষই পছন্দ রে ভাই। লাভ শেফুদা, আমি তো সবসময় শেফুদা শেফুদা, কেউ কয় শেফুদার বউ, শেফুদার বউ হবো কেন, শেফুদার বউ হইতে বুড়া লাগে, শেফুদার অন্য কিছু, গার্লফ্রেন্ড হওয়া যায়। আমি বন্ধুত্ব 80 বছর বয়সের লাগে বন্ধু হইতে পারে, বন্ধু হইতে সমবয়সী লাগে না, বন্ধু আমার 80 বছর বয়সেও সবার বন্ধু হইতে পারে। ইয়ং এর লাগে বন্ধুত্ব করে লাভ নাই, এই নকুর যাবে এই নকুর যাবে এই নকুর যাবে, আসলে বুড়া মাসির লাগে বন্ধুত্ব করে লাভ আছে। এই যে অবস্থা দেশের, তোমাকে লেহালি দেখতেছি, এইগুলো আর কতকাল সহ্য করবা? দেশের অন্যায় অত্যাচার তো আমি তো দেখা সহ্য করতে পারতেছি না, বুঝছো? তোমরা এই অন্যায় অত্যাচার কেমনে সহ্য করো? এই জামাত সামাত দোনাত বেজাত আসাদ সাউয়াত বাকাত এগুলো তো দেশটার মানে ধ্বংস করে, পাওয়ার না পাইয়ে এই অবস্থা। পাওয়ার হলে তো আফগানিস্তানে এইসব দেশে এই মুসলিম দেশগুলা পুরা রাজনৈতিক আশ্রয় থাকে, মুসলিম দেশগুলা। আর মনে হয় কোনো দেশে মানুষ রাজনৈতিক আশ্রয় ইউরোপে থাকে না। সিরিয়া, সোমালিয়া, আফ্রিকান কোন কোন দেশ, এরাই খালি রাজনৈতিক আশ্রয় থাকে, এরাই খালি বাংলাদেশ, বাংলাদেশ আমার মনে এরাই। আহারে, একটা ব্রেকিং নিউজ আছে, এক বেডা বুঝছো 15 বছর পরে এখন দেশে চলে যাবে। ইহার ওই কেস টেকে নাই ওই যে কি জানি রাজনৈতিক না। এখন হনছি ওই দিন আমার জামাই এদের দাঁত তুলে দিলে ভাত খাওয়াই দিয়েছে, তেমন কিছু রান্ধি নাই, ওই মোটামুটি চলে যাবে। আমার লোকটা খারাপ লাগছে, চলে যাবে না করে দিয়েছে, যাও গা, তোমার কেস টেকে নাই, তোমার রাজনৈতিক এগুলো মিথ্যে, এখন আর ইয়ার চান্স নাই। বেটা 15-16 বছর কাটাই দিয়েছে সব দেশে, কিন্তু এখন ওই চলে যাবে, অবৈধভাবে আছে, না করে দিয়েছে বউটাকে, ওই অবৈধভাবেই আছে, চলে যাবে। রাজনৈতিক আশ্রয় এখন আর টেকে না। কাছে আসো একটু, দুটা দেখে নেই। এই যে ভাই ইয়ারসেই তো আর কিছু দেখাইতে পারবো না, বুঝো নাই? আরসিতে আর কি দেখাবো রে ভাই, কাছে আর দূরে কাও দেখো। সুইডেনে আসো বলে আমি সুইডেনে আছি, ব্যবসা করি, তাহলে তো স্যান্ডউইচটা পাইকারি ইয়ারতেছে সব। আবার দেখার কি আছে, তুমি যদি ভাই দেশে থাইকা ওই বোরকালিকে দেখো তাহলে কেমনি হইবে? দেশের বইয়া থাইকা এই কোনটা দিয়ে দেখাম, এই যে কাগজ পাইছি, এই তুমি যদি এই যাইস না, চশমা যাইস না, এই কি বেশটা দেখছো? এলো 501 নম্বর রুমে আজ খেলা হবে, চলো 501 নম্বর রুমে যাব, খেলা হবে একদম 10 রাউন্ড গোল। 501-এ যাবা নাকি? চলো কোনো ব্যাপার না, আমাকে কে চিনবে? এইভাবে থাকলে আমাকে কেউ চিনবে নাকি? 501 চলো। এই আমরা বয়স হয়ে গেছে, এখন আমরা যাবো না, ঠিক আছে? আমি গার্লফ্রেন্ড সাপ্লাই দেবো। 501 নম্বর রুমে চলো। এভাবে যদি পড়া থাকে আমাকে কেউ চিনবে না। তারপর দেখবে মুখটা উল্লেই দেখবে যে আমাই দেখবে বৌসিয়ারা কি একটা না, এরকম কিন্তু বাংলাদেশে বড় ঘটনা ঘটছে, নাটক দেখছি। যখন বোরকাটা খুলছে তখন জামাই কয় কি ওকে সাবরিনা তুমি এখানে হোটেলে আসছো, তুমি এখানে আসছো, এরকম কিন্তু নাটক দেখছি। হ্যাঁ, পর্দাটা যখনই খুলে ফেলছি পর্দাটা, ওকে সাবরিনা তুমি হোটেলে কি করছো, তুমি এভাবে আসো, এরকম কিন্তু নাটক সিনেমা দেখছি। যাই হোক, এইটাই পর্দার সুযোগ সুবিধা, তুমি এভাবে যাওয়া হোটেলে, যত সময় পর্যন্ত তোমার এই মুখটা এভাবে খুলবে তখনই দেখবা তোমার প্রিয় তোমার স্ত্রী তোমার জন্য ওয়েট করছে।
আর কি কইতাম, দেশের কাহিনীর যা তোমরা করতেছো ভাই, এই দেশে যারা আছে ভাই, সত্যি আফসোস। আমি শুনছি উপরওয়ালা হালারদা, সরি, এই প্রকৃতির দ্বারে মানুষ যা চায় তাই পায়। আমি চাইছিলাম এই দেশ ছাড়তে, সত্যি কথা। আমি চাইছিলাম আমার জানি ওই যে মাইকে যে 3-4বার চিৎকারে কি জানি কয় না, চিল্লাপাল্লা করে না, আমি ওই থেকে মুক্ত হইতে চাইছিলাম যে এই থ্যাংকস কাল্পনিক গড, তুই আমার এ থেকে একটু মুক্তি কর। আমি এই চিল্লা পাল্লা নিতে পারি না, 3 বেলা 5 বেলা আটতো চিৎকার, আমি তো স্টেক করে মারা যাই, একা ব্যাটারি আছে একাই যেমন, যে এ থেকে আমাকে একটু মুক্ত কর, আমাকে একটু বাঁচা, আমি কিভাবে এ থেকে বাঁচতে পারি। যাই হোক, ওই যে কয় না মানুষ যা আছে তাই একটু পায়, সব তো ফুলফিল হয় না, একটু একটু একটু। তা ওইটাই আমাকে ই করে দিচ্ছে যে যা তুই এই বাইরে। তা ওইটাই নয়, দেশে থাকলে এতদিন আমার স্টক করে আমার মাঠের নিচে 5-7 পড়ে যেত, যেত বুঝছো, স্টক করে বহুতাকে মারতাম মাইকে 3বার না 5বার গ গ্যা 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 করে, মানে কুত্তায় ঘেউ 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 করে ভাই। সত্যি এটা আমি নিতে পারি না ভাই, কিছুতেই নিতে পারি না। আমি তো ডিপ্রেশনে চলে যেতাম। মাইকের যে চিৎকার চেঁচামেচি শুনলে ভাই আমি সত্যি সত্যি ডিপ্রেশনে চলে যেতাম। আমি বলতাম এইগুলোকে বাঁচার উপায় কি, জীবনে কি খুব পাপি না হইলে আমি এইগুলো আমার কেন কানে যাবে, আমি রিয়েলি পাপি, তুমি মুক্ত কর। থ্যাংকস কাল্পনিক গড বা প্রকৃতি, যেটাই কও, এ থেকে আমি মুক্ত হইতে পারছি। বাকি যারা আছে কি আর করা যাবে, আর কই, ওই থেকেই জীবন কাটাইতে হবে দুঃখ দুর্দশায়। হ্যাঁ, কাছে আসো, আও তুমি যাও সুইডেন, তুমি দেশে বইয়ে কি যাও, পারলে সুইডেন নাও, তারপর আয় সামনাসামনি, সেম টু সেম। যাই যাবো, মাইয়ারে আনতে যাবো রে, মাইয়া আবার ওয়েট করে নাকি দেবে আনে গুতামো রে। হ্যাঁ ওয়েট করুক, বাইরে যাবো বুঝছো। এটা পেশাই গেলি কেমনি, হালার ফলা, এটা পেশাইলি কেমনি, মুই যাবো বাইরে এখন, তো এইটা তো ভালো লাগে না, এইটা তো কেমনি কি ওই রে। তোমাগো দেশের, এই দেশে মানুষ থাকে না, এই দেশে কোনো মানুষ বসবাস করার পরিবেশ নাই, সব ছাগল মাগল কুত্তা মুত্তা অমুক বালে সালে ভরিয়া গেছে। এই দেশে মানুষ আর বসবাস করার মতো পরিবেশ নেই একেবারে, বুঝছো? কি ভুল কিছু কইছি, কও ভুল কইছি কিছু? এম চলে যাও, দুপুর টাইম তো হাঁপাই গেছি বুঝছো, তোমাকে লাগে উত্তেজিত ইয়ে ভিডিও করতে করতে হাঁপাই গেছি, বুঝছো না, বাইরে ঠান্ডা পড়িয়া গেছে। যাই হোক, আর কি অবস্থা দেশের, ওই খানকির পোলাগো অত্যাচার কেমনে সহ্য করো, শুয়ার বাচ্চাকে ফায়ার কর, খানকির পোলাগো তো অত্যাচার সহ্য হয় না, কতদিন এভাবে চলবে, কতদিন। কাছে ওরে হালার পালা, তুই যে তুই হালার পালা, তুই যা পাগলা কারোতে যা বেটা, তোর লাগে তুই কমু, তুই যে এত বড় শয়তান হারামজাদা, তো তোর থেকে তোর সেবুদা অনেক ভালো। পাগলা কারোতে যা, ওই যে সে রাজশাহী না কোরআনে পাগলা কারো যা, এখানে যা ভাই। হ্যাঁ, তোরা কেউ ভর্তি করে না কেন? কদিন আগে 1.5 স্বাধীন করছো, বিএনপির কইছে, বিএনপি গুলো তো 1.5 থেকে পলাইতেছে বিদেশ থেকে, বুঝছো, বিদেশে বিএনপি এলা কিছু কয় দেশে যাবো, বইয়ে খামো। এখন শুনতেছি কি দেশ ছাড়তেছে, ভাবছি কি দেশে যাবে, ওই একটু মাতব্বরি করবে, চান্দা মান্দা উঠাবে, বইয়ে খাবে। এখন তো শুনি আর কি যেটাগুলা গেছে, দেশ সারিয়ে ফুটতেছে, তারা এইরকম আর কতকাল এরকম করিয়া খাবি, এতদিন তো ইসের চাইছিলি না। শয়তান তোরা, সব ভণ্ড বদমাইশ, তোরা ধান্দাবাজ।